الحمد لله قال الله تعالى إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته الحمد لله দীর্ঘ সময় আলোচনা চলে আসতেছিল সম্মানিত ওলামায়ে কেরাম নবুয়তের মধ্যে আর উলামায়ে কেরামের মাঝে জান্নাতের মধ্যে শুধুমাত্র একটা জিনিস পার্থক্য নবীদের মধ্যে উলামায়ে কেরামের মধ্যে একটা জিনিসেরই পার্থক্য তাছাড়া আসমানি যে ইলম আসমানি আল্লাহ তাআলার ইলম কিতাব নবীদেরকে আল্লাহ যেমন দিচ্ছেন উলামায়ে কেরামকেও দিচ্ছেন নবীদের মধ্যে আল্লাহ যেই জ্ঞান দিয়ে পাঠাইছিলেন সেই নবীদেরই উত্তরসূরি উলামায়ে কেরাম সেই সূত্রে উলামায়ে কেরামের মধ্যে আর নবীদের মধ্যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের মধ্যে কোনো পার্থক্য নেই শুধুমাত্র একটা জিনিসের পার্থক্য হবে তা হলো রিসালাতের অর্থাৎ নবুয়তের স্তরটা ইলমের লাইনে আসমানি ইলমের লাইনে উলামায়ে কেরাম আম্বিয়া আলাইহিস সালাম সমমান বাকি নবুয়তের ক্ষেত্রে আম্বিয়া আলাইহিস সালামের মান ঊর্ধ্বে সেই নবীদের উত্তরসূরি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরশাদ যে আল্লাহ তাআলা হুকুম করছেন যে আমি তোমাদের কাছে যে আমানত রাখছি এই আমানতকে তোমরা সঠিকভাবে আদায় আমানত জমা বহু বছর উলামায়ে কেরাম জানি আমরা যেই আমানতের পরিধি অনেক বড় উলামায়ে কেরামের কাছে আম্বিয়া আলাইহিস সালামের কাছে যেমন নাকি একটা সমাজ একটা দেশ আখিরি নবীর উম্মত হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরা জাতি পুরা মাখলুকাত কুল কায়নাত আমানত ছিল আমি আর আপনি আল্লাহ তাআলা যে আমাদের মধ্যে ইলম দান করছেন সেই ইলমের সূত্রে নবীদের সাথে আমাদের ইলমের সূত্রে একই সুতায় গাঁথা সেই গাঁথার কারণে আমার উপরেও আপনার উপরেও প্রত্যেকটা এই উম্মতের প্রত্যেকটা উলামায়ে কেরাম আলিমের উপরে পুরা উম্মত আমানত পুরা জাতি আমানত প্রত্যেকটা কায়নাত এই উম্মতের কাছে আমানত চাই সে শিশু থেকে হোক শিশু হোক যুবক জওয়ান হোক বৃদ্ধ হোক মহিলা জাতি হোক যে কোনো জাতি প্রত্যেকটা জাতি শুধু মুসলিম জাতি বলে নয় আল্লাহর রাসূলের উম্মত ওই ইহুদি ওই খ্রিস্টান ওই যে ফ্রান্সের সেই প্রেসিডেন্ট সেও রাসূলের উম্মত কিন্তু দুঃখের বিষয় আজ আমরা আমাদের আমানতকে আদায় না করার কারণে আমাদের আমানতের পরিধিকে আমরা না বোঝার কারণে আজ বেজাতি আমার আপনার নবীর উপরে আঙ্গুল উঠাচ্ছে এই জন্য আমি সংক্ষেপ শেষ যে আমাদের উপরে যে আল্লাহ আমানত দিছে এই আমানতটাকে আমরা যথাযথ আদায় করার জন্য চেষ্টা করব আল্লাহ আম্বিয়া আলাইহিস সালামের সর্বোপরি আমাদের নবীর দায়িত্ব ছিল চারটা কোরআন তেলাওয়াত করা কোরআন শিক্ষা দেওয়া হাদিস শিক্ষা দেওয়া তাজকিয়া চারটার সমন্বয় আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান এখানে আমরা যারা আসছি প্রত্যেকেই এই চারটারই আমি সদস্য আমার কাছে আমানত চারটাকেই যথাযথ উম্মতের একেবারে ভ্যান চালক থেকে নিয়ে নাপিত মুসি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছায় দেওয়া আমাদের দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে আমানতকে বুঝে আমানত আদায় করার তৌফিক দান করেন আমাদেরই ইল্লাল বালাগ মাশাআল্লাহ সংক্ষিপ্ত পরিসরে মূল সার বক্তব্য আমরা শ্রবণ করতে পেরেছি হযরত উলামায়ে